যদি কনভলিউশন করতে চাই তাহলে এখানে একটা ইনপুট আছে এক্স অফ এন এবং একটা এলটিআই সিস্টেম আছে এইচ অফ এন, এবং তাদের আউটপুট হিসেবে আমরা পাই ওয়াই অফ এন। ওয়াই অফ এন এর ফর্মুলা হলো এটা। এখানে আমরা ভ্যারিয়েবল ছিল এন, বাট এখানে আমরা এটাকে চেঞ্জ করে কে করছি, এটা খুব ম্যাটার করে না। এই জায়গাতে এন আছে, কে আছে। এন এবং কে দুইটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স না বলে আমরা নাম বলতে পারি। এখানকার এন হলো ইন্ডেক্স অফ দা আউটপুট, আর এই কে গুলো হলো ইন্ডেক্স অফ দা এক্স অথবা ইন্ডেক্স অফ দা এইচ। এটা পরে দেখি, আগে এখানে একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পলে এখানে হলো সিকোয়েন্স ফর্ম দেয়া আছে এক্স অফ এন এর ভ্যালু 1 2 3 1, এইচ অফ এন এর ভ্যালু 1 2 1 -1, এবং তাদের করসপন্ডিং ইন্ডেক্স গুলো দেয়া আছে। যেমন এন এর ইন্ডেক্স 0 থেকে 3 পর্যন্ত এবং এইচ অফ এন এর ইন্ডেক্স -1 থেকে 2 পর্যন্ত। অর্থাৎ এক্স অফ এন এ আমার ভ্যালু আছে হলো 4টা, এইচ অফ এন এর ভ্যালু আছে 4টা। এটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, এক্স এন এ 5টা, এইচ এন এ 2টা, এটা ম্যাটার। আমরা যখন কনভলিউশন করব, তো কনভলিউশন করার পরে ওয়াই অফ এন অর্থাৎ একটা আউটপুট পাবো, এটা একটা ফাংশন হবে। তাহলে ওয়াই অফ এন ফাংশনে আমার ইন্ডেক্স থাকবে কতগুলো এবং ওইটার রেঞ্জ হবে কত। এক্স অফ এন এর ক্ষেত্রে টোটাল ইন্ডেক্স হলো 4টা এবং রেঞ্জ হলো 0 থেকে 3 পর্যন্ত। এইচ অফ এন এর ক্ষেত্রে ইন্ডেক্স হলো 4টা এবং এদের রেঞ্জ হলো -1 থেকে 2 পর্যন্ত। তো আমরা যখন কনভলিউশন করব, প্রথমে আমাদেরকে বের করতে হবে আমাদের যে আউটপুট যেটা পাবো অর্থাৎ ওয়াই অফ এন, এইটার ইন্ডেক্সের রেঞ্জ কত, অর্থাৎ আমরা কতগুলো এলিমেন্টস পাবো। তো ইন্ডেক্স আউটপুটের ইন্ডেক্সের রেঞ্জ বের করার ফর্মুলা হলো, যদি লিখি এন ইকুয়াল টু এক্স অফ এন এবং এইচ অফ এন এর লোয়ার ইন্ডেক্সের সামেশন। অর্থাৎ এক্স অফ এন এর লোয়ার ইন্ডেক্স কত, এখানে 0, এইচ অফ এন এর লোয়ার ইন্ডেক্স কত, -1, অর্থাৎ 0 প্লাস -1। এটা থেকে শুরু করে এক্স অফ এন এর হায়ার ইন্ডেক্সের ভ্যালু, টোটাল হায়ার ইন্ডেক্স কত, 3, এবং এইচ অফ এন এর হায়ার ইন্ডেক্সের ভ্যালু 2, অর্থাৎ -1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমরা বুঝলাম এক্স অফ এন এবং এইচ অফ এন কনভলিউশন করে যেই নতুন একটা সিগন্যাল পাবো অর্থাৎ আউটপুট সিগন্যাল, ওই সিগন্যালের ইন্ডেক্স নাম্বার হবে -1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে ওয়াই অফ -1, ওয়াই অফ 0, ওয়াই অফ 1, ওয়াই অফ 2, এইভাবে ওয়াই অফ 5 পর্যন্ত আমাদের ভ্যালুগুলা বের করতে হবে। প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের একবার করে সামেশন করতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটা কি এখানে যখন, আচ্ছা এটা পরে দিই। তাহলে আমরা বুঝলাম আমাদের এক্স অফ এন এবং এইচ অফ এন এর ইন্ডেক্স থেকে আমরা আমাদের আউটপুট সিগন্যালের রেঞ্জ অর্থাৎ ইন্ডেক্সের রেঞ্জটা বের করতে পারি। এইখানে কত পেলাম, -1 থেকে 5, অর্থাৎ টোটাল এলিমেন্টস হবে হলো 7টা, -1 0 2টা এবং 1 থেকে 5 পর্যন্ত হলো 5টা। এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টস এখানে বের করে করে দেখব। আচ্ছা, আমাদের এক্সামে সিকোয়েন্স ফর্মও থাকতে পারে, আবার এখানে যেমন হলো কি দেয়া আছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। সেম জিনিস, আমার যদি সিকোয়েন্স ফর্মে দেয়া থাকে তাও আমাকে গ্রাফ ড্র করতেই হবে, গ্রাফ দেয়া থাকলেও আমি সিকোয়েন্সটা ড্র করবো। এখানে কিছু নেই, এক্স অফ এন এর ভ্যালুগুলো প্লট করা হয়েছে, এখানে এইচ অফ এন এর ভ্যালুগুলো প্লট করা হয়েছে। তো আমরা দেখলাম আমাদের ইন্ডেক্স হলো -1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমাদের কি কি বের করতে হবে, ওয়াই অফ -1, ওয়াই অফ 0, এইভাবে ওয়াই অফ 5 পর্যন্ত। আমরা প্রথমে ওয়াই অফ -1 দিয়ে শুরু করি। ওকে, ওয়াই অফ -1 দিলাম, তাহলে এন এর জায়গাতে কত থাকবে, -1। এখানে আর কি কি আছে, এক্স অফ কে, এইচ অফ -1 কে। কনভলিউশন আমরা দুইটা ভাবে বের করতে পারি, একটা হলো স্লাইডিং উইন্ডো মেথড, যেটা হলো গ্রাফিক্যাল মেথড অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, আর একটা হলো ম্যাথমেটিক্যাল। আমরা দুইটাই দেখবো যে গ্রাফিক্যাল কিভাবে আউটপুটটা বের করে এবং আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কিংবা ম্যাথমেটিক্যাল হাবিজাবি করে কিভাবে বের করে আর কি। প্রথমে আমাদের এখানে কি কি লাগবে, এক্স অফ কে। আমরা এক্স অফ কে প্লট করলাম, দেন দরকার এইচ অফ -1 কে।
একটু ইম্পর্টেন্ট, এইচ অফ মাইনাস ওয়ান মাইনাস কে, এইটার জন্য আমাদের প্রথমে দরকার হলো আমরা কি করব, এইচ অফ কে যেটা দেয়া আছে ওইটার ইনভার্স করব। দেন এন এর ভ্যালু যদি পজিটিভ হয়, অর্থাৎ এন এর ভ্যালু যদি পজিটিভ হতো 1 2 3 4, তাহলে আমরা করতাম হলো রাইট শিফট। আর এন এর ভ্যালু যেহেতু এখানে নেগেটিভ, এন এর ভ্যালু এখানে কত -1, তাই আমরা এটা কি করব, লেফট শিফট। প্রথমে আমাদের কাজ থাকবে হলো ইনভার্স করা, দেন আমরা হলো শিফটিং করব। শিফটিংটা কিভাবে করব, এন এর ভ্যালু পজিটিভ হলে রাইট দিকে এবং এন এর ভ্যালু নেগেটিভ হলে লেফট দিকে। তো আমাদের এইচ অফ কে যেটা দেওয়া আছে, আমরা এখানে জাস্ট এইচ অফ এন মানে এক্স অফ এন ছিল, এটাকে আমরা এক্স অফ কে হিসেবে লিখলাম। এইচ অফ এন দেওয়া আছে এটা, এটাকে এটা যদি এইচ অফ এন হয় তাহলে এইচ অফ এন না বলে এটাকে আমরা এখানে এইচ অফ কে বলতে পারি। তাহলে এইচ অফ মাইনাস কে এটা কেমন হবে, এটা কিন্তু ড্র করবো আগে এইচ অফ মাইনাস কে, এখানে থাকবে হলো -2। আচ্ছা, আমরা অন্য একটা কালার নিই। -2 তে এটা আসবে হলো নিচের দিকে 1, এটা আমরা প্লট করলাম হলো -1 দিয়ে। দেন হলো 1 পয়েন্টের ভ্যালু হলো 1, অর্থাৎ -1 পয়েন্টের ভ্যালু কত হবে, এই পয়েন্টের ভ্যালু দিলাম -1, এটাকে দিলাম হলো 1। দেন হলো 0 পয়েন্টে তো 2, আমরা লিখলাম এটা হলো 0 পয়েন্টে হলো 2 এবং 1 পয়েন্টে হবে হলো 1। এটা হলো কিসের হলো এইচ অফ মাইনাস। তো কনভলিউশনের প্রথমে কি করলাম, এন এর ভ্যালু তো আমরা ইন্ডেক্স বের করলাম, এন হলো -1 থেকে 5 পর্যন্ত। তাহলে আমাদের প্রত্যেকটা এই এন এর জন্য ওয়াই অফ -1, ওয়াই অফ 0, ওয়াই অফ 1, এইভাবে করে ওয়াই অফ 5 পর্যন্ত বের করতে হবে। এবং এইটাই হবে হলো আমাদের ওয়াই অফ এন, অর্থাৎ আউটপুটটা। আচ্ছা, তো প্রথমে আমাদের ইনভার্সের কাজ শেষ, দেন শিফটিং। এটা আমরা করতেছি কার জন্য, ওয়াই অফ -1 এর জন্য, অর্থাৎ এন এর ভ্যালু হলো -1। তাহলে এইটাকে কি করতে হবে, লেফট শিফট যদি করি, এটা হলো 0, অর্থাৎ 1 চলে আসবে 0-তে, 0 চলে আসবে হলো -1-এ, এটা তো 2 -1, দেন -1 চলে আসবে হলো -2-তে, এবং -2 চলে যাবে হলো এগুলো -1। এটা হলো কিসের ভ্যালু, এইচ অফ মাইনাস কে, সরি, এইচ অফ -1 কে একই জিনিস। তাহলে আমাদের এখানে এলিমেন্ট ওয়াইজ আমরা কি করবো, ফাংশন গুলা মাল্টিপ্লিকেশন করবো, কোনটার সাথে কোনটার, এক্স অফ কে, এক্স অফ কে এইটার সাথে হলো এইচ অফ -1 কে। আমরা যদি এই দুইটাকে একটা গ্রাফে প্লট করি তাহলে যেমন দেখো, প্রথমে এইচ অফ কে কে আমরা ব্লু দিয়ে দেখাবো, রেড দিয়ে, এবং এক্স অফ কে কে হলো ব্লু পার্পেল দিয়ে। প্রথমে এইচ অফ -1 কে প্লট করি, 0-তে এইটার ভ্যালু হলো 1, 0-তে ভ্যালু পেলাম হলো কত, 1, দেন -1 এর ভ্যালু কত, 2,
মাইনাস ওয়ানের ভ্যালু হলো 2, মাইনাস 2 তে ভ্যালু কত 1, মাইনাস 3 তে ভ্যালু হলো -1। এটা আমরা কার ভ্যালু প্রথমে প্লট করলাম, এইচ অফ কে, এইচ অফ -1 মাইনাস কে। এখন প্লট করবো হলো এক্স অফ কে ভ্যালু, এক্স অফ কে হলো 0 তে ভ্যালু কত 1, এটা হলো আমরা ইকুয়ালেন্ট দিয়ে করি, কত হলো 1, দেন 1 এ কত 2, 2 তে হলো 3, এবং 3 তে হলো 1। সরি, এটা করলে কত, আচ্ছা, এক্স অফ কে এর ভ্যালু হলো 0 তে কত পেলাম আমরা 1, এবং এইচ অফ -1 মাইনাস কে এর 0 তে কত ভ্যালু ছিল 1। তো দুইটা কি করবে, ওভারল্যাপ করবে। রেডটা হলো এইচ অফ -1 মাইনাস কে এর ভ্যালু, আর আমরা এইটা দিয়ে পার্পল দিয়ে লিখবো হলো এক্স অফ কে এর ভ্যালু। এক্স অফ কে হলো 0 তে 1, যেটা ওভারল্যাপ করলো। এক্স অফ কে এর 1 এর ভ্যালু হলো 2, এক্স অফ কে এর 2 তে ভ্যালু হলো 3, এবং এক্স অফ কে এর 3 তে ভ্যালু হলো 1। এখন এটার মধ্যে মিল আছে কোনটা কোনটা, মিল বলতে কি ওভারল্যাপ করছে কোনটা, এখানে শুধুমাত্র ওভারল্যাপ করছে হলো ওয়াই অফ 0 পয়েন্টে। তো আমরা কি লিখবো, অর্থাৎ এখন এই দুইটা যদি মাল্টিপ্লিকেশন করে করে লিখি, এদের মধ্যে যেগুলার কি হয়েছে ওভারল্যাপ হয়েছে, এটা হলো আমাদের ওয়াই অফ 1। ওয়াই 0 পয়েন্টে কত, 1 ইন্টু 1 করলে কত পেলাম 1ই পেলাম। সরি, এটা হলো ওয়াই অফ -1। তাহলে ওয়াই অফ -1 এর ভ্যালু কত 1, কারণ শুধুমাত্র এদের মধ্যে ওভারল্যাপ করছে কোনটা, ওকে -3 তে এক্স অফ কে এর ভ্যালু কত 0, তো -3 তে -1 ইন্টু 0 করলে 0 পাই। এখানে কত, এখানে এইচ অফ কে এর ভ্যালু আছে, বাট এক্স অফ কে এর ভ্যালু গুলো তো নেই, তাহলে এখানে কি পাবো 0, এখানেও 0। এইখানে শুধুমাত্র এইচ অফ -1 মাইনাস কে এইটার ভ্যালু আছে, এবং এক্স অফ কে এর ভ্যালু আছে। তাহলে আমরা শুধুমাত্র এটাকে মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ ওয়াই অফ -1 এর ভ্যালু কত পেলাম 1, এটাকে আমরা এইখানে লিখব। ওকে, এখন যদি ওয়াই অফ -1 না দেখে আমরা ওয়াই অফ 0 দেখি, অর্থাৎ এন এর ভ্যালু কত 0, এন ইকুয়াল টু 0, তাহলে আমাদের বের করতে হবে ওয়াই অফ 0। ওয়াই অফ 0 মানে হলো কে দিয়ে রাখলাম এক্স অফ কে এইচ অফ -0 মাইনাস কে, অর্থাৎ শুধুমাত্র এক্স অফ কে সামেশন থাকবে, কে থাকবে ইনফিনিটি, এবং এইচ অফ -কে। তাহলে ওয়াই অফ 0 এর জন্য আমাদের কোনটার কোনটার মধ্যে দেখতে হবে, এক্স অফ কে এবং এইচ অফ -কে। আচ্ছা, এবার আবার একইভাবে সেম গ্রাফে দুইটাকে প্লট করব। এক্স অফ কে এর জন্য 0 তে ভ্যালু পাই হলো 1, এক্স অফ কে এর জন্য 1 এর ভ্যালু পাই হলো 2, এক্স অফ কে এর জন্য 2 তে ভ্যালু পাই হলো 3, এবং এক্স অফ কে এর জন্য 3 তে ভ্যালু পাই হলো 1। এটা কিসের লিখলাম, এক্স অফ কে এর জন্য। এবং এটার সাথে আমাদের এখন কোনটা দরকার, এইচ অফ -কে। এইটার দিকে আমরা কি দিব এখন,
ওয়াই অফ জিরো। তো এইচ অফ মাইনাস কে কিন্তু আমরা এখানে লিখছি। এইচ অফ মাইনাস কে দেখলে ওয়ানে পাই ওয়ান, জিরোতে পাই টু। ওয়ানে কত পাবো? ওয়ানে পাবো হলো ওয়ান, পাশের দিকে এরকম, এবং জিরোতে পাবো হলো কত? টু। দেন মাইনাস ওয়ানে পাই হলো ওয়ান, এবং মাইনাস ওয়ানে পাই ওয়ান, এবং মাইনাস টুতে পাই মাইনাস ওয়ান। তাহলে এখানে ওভারল্যাপ করলো কোনগুলা? এখানে ওভারল্যাপ করছে হলো এইটা আর এইটা। তো y অফ জিরো ইকুয়াল টু আমরা লিখবো, তো y অফ জিরো ইকুয়াল টু হবে এইখানে প্রথমে x অফ k এর ভ্যালু কত? ওয়ান, এবং h অফ জিরো এর ভ্যালু কত? টু। ওয়ান ইন্টু টু প্লাস এটা কত? আচ্ছা, এখানে x অফ k এর ভ্যালু ওয়ানে হলো টু, আর h অফ ওয়ান এর ভ্যালু ওয়ানে হলো ওয়ান। তাহলে কত পেলাম? ফোর। তাহলে y অফ জিরো ইকুয়াল টু আমরা পেলাম হলো ফোর। একইভাবে আমাকে যদি এখন বলে, আমি তিনটে দেখবো, তিনটা কেস দেখবো। একটা দেখলাম n ইকুয়াল টু মাইনাস ওয়ান এর জন্য, এখন দেখলাম n ইকুয়াল টু জিরো এর জন্য, অর্থাৎ y অফ জিরো এর জন্য, এবং আরেকটা দেখবো n ইকুয়াল টু ওয়ান এর জন্য, যখন n ইকুয়াল টু ওয়ান হবে তখন y অফ ওয়ান ইকুয়াল টু হবে k, দেন ইনফিনিটি, দেন হলো x অফ k, বারে বারে ব্র্যাকেট হবে h অফ ওয়ান মাইনাস কে। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল? n মাইনাস কে। এখানে n এর ভ্যালু কত? ওয়ান। তাহলে আমাদের স্টেপটা সেম। প্রথমে কি করতে হবে? h অফ মাইনাস কে এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ ইনভার্স, দেন হলো শিফটিং। তো আমরা বলি ইনভার্স, ইনভার্স না বলে আমরা রিফ্লেক্টও বলতে পারি রিফ্লেক্ট, এবং এরপরে হলো শিফট। তো শিফট করবো কি? এখানে n এর ভ্যালু হলো ওয়ান, তার মানে আমরা রাইট দিকে এক ঘর পরিমাণ শিফট করবো। তাহলে এখানে আমার উত্তর, যেহেতু প্রথমে দেখতেছি হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এক্স অফ কে একটা গ্রাফ হবে, আর একটা হবে এক্স অফ ওয়ান মাইনাস কে। তো ওয়ান মাইনাস কে এর জন্য আমাদের দরকার এইচ অফ মাইনাস কে হলো এইটা। এইচ অফ মাইনাস কে, এটা হলো এইচ অফ মাইনাস কে। এটা হলো এইচ অফ মাইনাস কে, বাট আমাদের দরকার কি? ওকে, আমরা ইনভার্সটা করে ফেললাম, অর্থাৎ এই প্রসেসটা ডান। দেন আমাদের কি দরকার? শিফটিং। কি পরিমাণ শিফটিং? n ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ এই গ্রাফটাই জাস্ট ডান দিকে এক ঘর পরিমাণ শিফট হবে। ডান দিকে এক ঘর পরিমাণ শিফট হইলে জিরো এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, প্রথমে ওয়ান এর ভ্যালু চলে যাবে হলো টু তে। তো আমরা দেই ওয়ান এর ভ্যালু চলে যাবে হলো টু তে, এবং এটার ভ্যালু হলো ওয়ান। জিরো এর ভ্যালু চলে আসবে ওয়ানে, এবং এইটার ভ্যালু হলো টু। দেন মাইনাস ওয়ান এর ভ্যালু চলে আসবে কত? জিরোতে। এটার ভ্যালু হলো ওয়ান, এবং মাইনাস টু এর ভ্যালু চলে আসবে মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান নেয়, তাহলে ভ্যালু হবে হলো মাইনাস ওয়ান। এইটা হলো, এটা কিসের গ্রাফ? এইচ অফ ওয়ান মাইনাস কে এর গ্রাফ।
তাহলে এখন আমাদের সেম কাজ, এক্স অফ কে এবং এইচ অফ ওয়ান মাইনাস কে, এটাকে সেম গ্রাফে আমরা প্লট করব। দেন এদের মধ্যে যেগুলো হলো ওভারল্যাপ করবে, শেষে আরেকটা অর্থাৎ কমন থাকবে, তাদের মাল্টিপ্লিকেশন করে অ্যাডিশন করব। আমরা দেখি, প্রথমে এটাই প্লট করি। টু তে ভ্যালু হলো ওয়ান, টু তে ভ্যালু কত ওয়ান, দেন ওয়ান এর ভ্যালু হলো টু, দেন হলো জিরোতে ভ্যালু হলো ওয়ান, এবং মাইনাস ওয়ান এর ভ্যালু হলো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। এটার উপর কি প্লট করবো আমরা, এক্স অফ কে, এক্স অফ কে হচ্ছে, এক্স অফ কে জিরোতে ভ্যালু হলো ওয়ান, জিরোতে ভ্যালু কত দিলাম ওয়ান, ওইটা ওয়ান এর ভ্যালু হলো টু, তো ওয়ান এর ভ্যালু হলো টু, দুইটা ভ্যালুটা কত দেখি, এখানে আচ্ছা ওয়ান এর ভ্যালু হলো টু, টু এর ভ্যালু হলো থ্রি, এটার ভ্যালু হলো থ্রি, থ্রিতে ভ্যালু হলো ওয়ান। এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, এইচ অফ কে এর ভ্যালু এটা, দেন আমরা যদি ওয়ান মাইনাস কে করি ডান দিকে সরে আসবে, অর্থাৎ অফ ওয়ানে তাহলে ভ্যালু হবে হলো কত, আমরা দেখলাম ওয়ান ইন্টু ওয়ান, দেন হলো টু ইন্টু টু, দেন এখানে কত, এটা হলো ওয়ান ইন্টু থ্রি। আচ্ছা, তাহলে এখানে দেখি, এটা হলো ওয়াই অফ ওয়ান এর ভ্যালু। ওকে, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করতে হবে কোনটা কোনটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা কত ওয়ান ইন্টু ওয়ান, এটা কত টু ইন্টু টু, এটা কত থ্রি ইন্টু ওয়ান। তো আমরা যদি দেখি ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু, প্রথমে ওভারল্যাপ করছে জিরো পয়েন্টে, জিরো পয়েন্টে এক্স অফ কে এর ভ্যালু ওয়ান, এবং এখানে এইচ অফ ওয়ান মাইনাস কে এর ভ্যালু ওয়ান, ওয়ান পয়েন্টে হলো টু ইন্টু টু, দেন টু পয়েন্টে হলো থ্রি ইন্টু ওয়ান, তাহলে হয় ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি ইকুয়াল টু এইট, অর্থাৎ ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু কত পেলাম, এইট। তো এইভাবে আমরা ওয়াই অফ টু, ওয়াই অফ থ্রি কত পর্যন্ত বের করবো, এটা কিন্তু আমরা শুরুতেই দেখছি যে এন এর ভ্যালু হলো মাইনাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত, তাহলে আমরা ওয়াই অফ মাইনাস ওয়ান থেকে ওয়াই অফ ফাইভ পর্যন্ত বের করতে পারবো। এটাকে যখন আমরা গ্রাফে দেখাবো,
ওয়াই অফ মাইনাস ওয়ান এর ভ্যালু বের করলাম কত আমরা, ওয়াই অফ মাইনাস ওয়ান এর ভ্যালুটা বের করছে হলো ওয়ান। তো ওয়াই অফ মাইনাস ওয়ান এর ভ্যালু হলো ওয়ান। এই দিকে আমরা দিলাম ওয়াই অফ এন ওয়ান। ওয়াই অফ জিরোতে কত, ফোর। আচ্ছা সরি, এটা হলো জিরো, জিরোতে পেলাম হলো আমরা ধরলাম এটা হলো ফোর। এবং ওয়াই অফ ওয়ানে কত পেলাম, এইট। এটা মনে করো আরো উপর দিয়ে এটা হলো এইট, সরি ওয়ান। এইভাবে আমরা আরো ডট ডট করে ফাইভ পর্যন্ত পাবো। এখন প্রবলেমটা হলো আমরা যদি, আচ্ছা এটাকে হলো বলে স্লাইডিং উইন্ডো মেথড। অর্থাৎ আমরা এখানে কি করতেছি, শিফট করতেছি এক ঘর পর পর, প্রথমে মাইনাস ওয়ানে, দেন জিরোতে, দেন ওয়ানে, এইভাবে। এখন আমরা যদি ওয়াই অফ ফাইভ পর্যন্ত প্রত্যেকটা এইভাবে গ্রাফিক্যাল ভাবে বের করতে চাই, এটা অনেক বড় হয়ে যায়। এটার জন্য আরেকটা মেথড আছে, সেটা হলো ম্যাথমেটিক্যাল মেথড। আচ্ছা ওইটা আমরা ওইটাও পড়বো, ওইটা এটার থেকে সহজ। এবং যখন আমাদেরকে পরীক্ষাতে থাকবে তখন আমরা গ্রাফের মাধ্যমে একটা দুইটা দেখিয়ে দেন হলো বাকিটা ওই ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা করে দিব।